নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। তো দেখো, দোকানের মতো চিড়ে ভাজা কি করে তোমরা বাড়িতে তৈরি করবে সেটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চিড়ে ভাজা তৈরি করার জন্য আমাদের প্রথমেই যেটা লাগছে কারি পাতা। এখানে দেখো আমি কয়েকটা কারি পাতা নিয়েছি। তারপরে তেলটাকে গরম করে গ্যাসটাকে কমিয়ে দিয়ে কারি পাতাটাকে প্রথমে ভেজে নিলাম, তারপরে উঠিয়ে নেব। আর গ্যাসটাকে কম করে দিয়ে তারপরে কারি পাতাটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু কারি পাতাটা ফুটে উঠবে আর তেল ছিটে যাবে। তারপরে ওই তেলের মধ্যে এখানে আমি ভেজে নেব হচ্ছে বাদাম। গ্যাসের ফ্লেমটাকে কম করে রেখে আমি বাদামটাকে একটু টাইম নিয়ে ভাজছি, তাহলে দেখবে বাদামটা ভেতর থেকে কিন্তু একদমই মুচমুচে হয়ে যাবে। আর চিড়ে ভাজাটা করার জন্য আজকে আমি খুবই সামান্য তেল ব্যবহার করছি, বেশি তেল এখানে ব্যবহার করছি না। যেই তেলের মধ্যে বাদাম আর কারি পাতাটাকে ভেজে নিলাম সেই তেলের মধ্যেই দেখো এখানে আমি 250 গ্রাম চিড়ে নিয়েছি। সবটুকু চিড়ে এখানে প্রথমে আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে চিড়েটাকে দেখো ভেজে নিয়েছি। একটু টাইম নিয়ে চিড়েটাকে ভাজার চেষ্টা করবে, ভাজতে ভাজতে দেখবে ঠিক এরকম কিন্তু লাল হয়ে আসবে। আর এরকম যখনই লাল হয়ে আসবে তখন কিন্তু বুঝবে যে চিড়ে ভাজাটা হয়ে গেছে। তো এরকম অবস্থায় আমি এখন কিন্তু নামিয়ে নেব। তো চিড়ে ভাজাটা আমি কিন্তু এখানে নামিয়ে নিয়েছি। এখন যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা প্রথমে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব। তারপরে যে কারি পাতাগুলো ভেজেছিলাম সেই কারি পাতাগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর এটাতে খাওয়ার সময় অবশ্যই একটু লবণ মিশিয়ে নেবে, তাহলে দেখবে খেতে কিন্তু একদম দোকানের মতো মুচমুচে লাগবে। তো খুবই সাধারণভাবে দেখিয়ে দিলাম আজকে চিড়ে ভাজা রেসিপি। কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।